প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সবার জন্য রোজা রাখা ফরজ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। তবে কিছু কিছু ক্ষেত্রে রোজা না রাখা এবং কাজা ও ফিদিয়া আদায়ের বিধান রয়েছে। সাধারণ অবস্থায় গর্ভবতী নারীর জন্য রোজা রাখা ফরজ। গর্ভবতী নারী যদি রোজা রাখার কারণে তার নিজের বা গর্ভের সন্তানের ক্ষতি ও সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তাহলে গর্ভবতী নারীর জন্য রোজা না রাখার বিধান রয়েছে। তবে পরবর্তীতে এই রোজার কাজা আদায় করে নিতে হবে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফর অবস্থায় থাকলে অন্য দিনে এ সংখ্যা পূরণ করে নেবে। সূরা বাকারা আয়াত 184। এ প্রসঙ্গে সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা বিখ্যাত। তিনি বলেন, এক সফরে আমাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশ্বারোহী বাহিনী হঠাৎ আক্রমণ করলো। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলাম। আমি তখন তাকে সকালের নাস্তা খেতে দেখতে পেলাম। তিনি বললেন, কাছে আসো এবং খাও। আমি বললাম, আমি রোজা আছি। তিনি বললেন, সামনে আসো, আমি তোমাকে রোজা প্রসঙ্গে কথা বলবো। আল্লাহ তাআলা মুসাফির লোকের রোজা ও অর্ধেক নামাজ কমিয়ে দিয়েছেন, আর গর্ভবতী ও দুগ্ধদানকারিণী নারীদের জন্য মাফ করে দিয়েছেন। তিরমিজি হাদিস 115। এই হাদিসের ভিত্তিতে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গর্ভবতী ও দুগ্ধদানকারিণী নারী রমজানে রোজা ভাঙতে পারবে, তবে পরে তা কাজাই করে নেবে। রোজার বদলে মিসকিনদের খাওয়াবে না। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস 7564। ডেস্ক রিপোর্ট, কাল প্রকাশ।